ম্যান লিভস অন হোপ। অর্থ হলো মানুষ আশায় বাঁচে। মানুষ একটা উদ্দেশ্য নিয়ে বাঁচে, মানুষ একটা আশাকে সামনে রেখে বাঁচে। বর্তমান সময়টা যতই প্রতিকূল হোক, যতই ঝঞ্ঝাময় হোক, যতই বিপরীত হোক, তারপরেও মানুষ একটা স্বপ্ন লালন করে। একসময় ভালো সময় আসবে এবং সে সময়টাকে খুঁজে বেড়ায় এবং সেই সময়টাকে সামনে রেখে সে বর্তমানটাকে সেভাবে প্রতিহত করে। সেই অবস্ট্যাকল, বাধা বা বিপত্তিকে সেগুলোর সাথে সে নিরবিচ্ছিন্নভাবে ফাইট করে চলে। তাহলে এটা হলো তার আশা যে সামনে আমার ভালো দিন আসবে বা একটা উদ্দেশ্য। এটাই আসলে মানুষের বেঁচে থাকার মূল রহস্য। একটা মিনিংফুল ডিজায়ার, মিনিংফুল একটা এইম, ডেস্টিনেশন বা পারপাস, এটাই মানুষকে একটা ড্রাইভিং ফোর্স দেয়, চালিকা শক্তি দেয় যে সামনে যেতে হবে, সামনে ছুটতে হবে। এবং এটা আমাদের নিজেদেরই ডিসকভার করতে হয় বা আবিষ্কার করতে হয়। যেমন কেউ যদি কোথাও বন্দি থাকে, সে কোনো ক্যাম্পে বন্দি থাকলো, প্রিজনে বন্দি থাকলো, থাকার পরে 3 বছর 4 বছর থাকলো, কিন্তু সে যদি আশা না করে যে এখান থেকে বের হয়ে আমি কি করব, তার একটা পরিকল্পনা থাকতে হবে, প্ল্যান থাকতে হবে, আশা থাকতে হবে এবং কিছু সুখের মুহূর্ত ভাবতে হবে যে এখান থেকে বের হয়ে হয়তো আমি বাড়িতে যাব, এখান থেকে বের হয়ে হয়তো আমি অমুক কাজটা করব, এটা করব, ওটা করব, এবং একটা মিশন থাকে যে এরপরে আমি এই কয় বছরে এই কাজটা করব। এটা কি? এটা একটা পারপাস, এটা একটা ডেস্টিনেশন, এটা একটা মিনিং, এবং এটা কিন্তু তাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। এবং সে যে ওই ঝামেলাটাতে আছে, সে চেষ্টা করবে যে সেখান থেকে বেরোনোর এবং একসময় বের হয়ে তার মনে আশা জাগবে। কিন্তু তার ভেতরে যদি এই আশাটা না থাকে, এই স্বপ্নটা না থাকে, তাহলে কি হবে? সে ভেঙে পড়বে এবং তার জীবনের তার মিনিং থাকলো না। এই যে মিনিং না থাকা, এটা খুব খারাপ একটা জিনিস, এবং এই মিনিংটা নিজের ভিতরেই আছে। নিজেকে সময় দিয়ে সেই মিনিংকে শুধু আবিষ্কার করতে হবে। প্রত্যেকেরই ভিতরে নিজেকে এক্সপ্লোর করতে হবে, নিজের ভিতরটা নিজে এক্সপ্লোর করে সেই জিনিসটা বের করতে হবে। তবেই একটা মানুষ স্বয়ংসম্পূর্ণভাবে নিজের মিনিং খুঁজে পাবে এবং সেটাকে সামনে রেখে সেই ডেস্টিনেশন অনুযায়ী সে কাজ করবে। আর অধিকাংশ মানুষই হতাশ হয় কোন সময়টাতে? কারণ একটা হলো তার করে ভালো লাগে, দেয়ার ইজ সামথিং হি ইজ স্যাটিসফাইড টু ডু, অর্থাৎ সে করে মজা পায়, এরকম একটা কিছু আছে। আর একটা কিছু হচ্ছে যে হট পিপল অথবা হট আদার্স, হট ফ্যামিলি, হট ফ্রেন্ডস ওয়ান্ট ফ্রম হিম, তার কাছ থেকে কী চায়। এই যে একটা এক্সপেকটেশন, যে একজন চাচ্ছে, যে সবাই চাচ্ছে যে তুমি এটা করো, এভাবে করো, বাট হি ডাজ নট লাইক দ্যাট, সে সেটা পছন্দ করে না। সে যেটা পছন্দ করে আর সবাই যেটা চায়, সেখানে একটা গ্যাপ থেকে যায়। দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন হোয়াট হি ওয়ান্ট টু ডু অ্যান্ড হোয়াট আদার্স ওয়ান্ট হিম টু ডু। এই যে গ্যাপ, এই যে একটা শূন্যস্থান, এই শূন্যস্থান তাকে হতাশ করে ফেলে। তাহলে অন্যজনের চাওয়া আর নিজের চাওয়া এর মাঝে একটা থেকে যায়, একটা ফাঁক, একটা গ্যাপ থেকে যায়, এটা তাকে হতাশ করতে পারে। এজন্য অনেক সময় দেখা যায় যে সবাই যে প্রফেশনের সাথে আছে, এই প্রফেশনটা সে লাইক করে না, সে হেট করে, বাট তাকে করতে হচ্ছে কোনো না কোনো কারণে। হয়তো সে প্রেশারাইজড এটার জন্য, সেজন্য করছে, অথবা তার কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে, বাধ্যবাধকতা রয়েছে, বা লিমিটেশন বা ড্রব্যাক রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, যার জন্য তাকে সেটা করতে হয়। বাট হি জেনুইনলি হেট ইট, হি জেনুইনলি ডাজ নট কেয়ার অ্যাবাউট ইট, হি ডাজ নট হ্যাভ এনি ফিলিং ফর দ্যাট। সেটা করার জন্য তার কোনো রুচি নেই, আগ্রহ নেই, তারপরে তাকে করতে হচ্ছে। এটা হলো তার উপর একটা কনস্ট্যান্ট প্রেশার, সবসময় তার উপর একটা কনস্ট্যান্ট প্রেশার। তো প্রফেশন যদি হয় কারো প্যাশন অনুযায়ী, সেটা সবচেয়ে ভালো। অর্থাৎ যে যেটা করে মজা পায় বা ভালো লাগে, নিজের কিছুটা হলেও সেখানে ভালো লাগা কাজ করে, আনন্দ কাজ করে, তাহলে সেটা কিন্তু তার
প্রফেশন বা পেশা বা বৃত্তি, জীবিকা নির্বাহের একটা উপায়, সেটা কিন্তু মনে হবে না। কাজটা তার কাছে মনে হবে ইট ইজ ফান, এটা মজা, এবং সে সেটা করে তৃপ্ত হবে, সে এটা করে ভালো থাকবে। কারণ এটা হচ্ছে তার একটা পারপাস অফ লাইফ, সে সেটাকেই সার্ভ করছে, সেটার সাথেই সময় কাটাচ্ছে। তাহলে তার ভিতরের যে একটা প্লেজার রয়েছে সেটা তো সে পাচ্ছেই, সাথে সাথে তার জীবিকা নির্বাহের একটা মাধ্যমও হচ্ছে। এতে করে সে দুই দিক থেকেই ভালো থাকবে।